বন্ধুরা, সৌদি আরব কি ধ্বংস করছে ইসলামের অস্তিত্ব? বন্ধ করছে একের পর এক ইসলামের নিয়ম। আর চলবে না মুসলিম কট্টরপন্থীদের ফতোয়া। ঘুম ছুটেছে 56টি মুসলিম দেশের। শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কিছুদিন আগেই সৌদি আরবে মসজিদ সহ কবরস্থানকে ভেঙে তৈরি করা হয়েছে টয়লেট, হোটেল। সেই বিতর্ক থামতে না থামতেই আবার শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বন্ধুরা, সৌদি আরবকে মুসলিমদের জন্মস্থান মানা হয়, কারণ সৌদি আরবে বর্তমান মক্কা মদিনাতেই হযরত মুহাম্মদের জন্ম হয়েছিল এবং তিনি ইসলামের প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার বছরের পুরনো সনাতন ধর্মকে ধ্বংস করেই ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল আরবে। সেই আলোচনা ছেড়েই দিলাম, কিন্তু বর্তমান সময়ে যে বিতর্ক চলছে সেটা যেন থামার নামই নিচ্ছে না। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একের পর এক সিদ্ধান্ত সমগ্র মুসলিম জাতির মনে একটা আশঙ্কা তৈরি করেছে যে সৌদি সরকার মুসলিম জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না তো। কারণ সৌদি সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা যদি ভারত সরকার নিত, তাহলে পাকিস্তান সহ সমগ্র মুসলিম দেশ এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিত যে ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দিচ্ছে না ইত্যাদি বলে গলা ফাটাতো। কিন্তু সৌদি সরকারের বিরুদ্ধে মুখ থেকে যেন আওয়াজ বেরোচ্ছে না। কেন? বন্ধুরা, সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সৌদি সরকার রমজানের আগেই বদলে ফেললো হাজার বছরের মুসলিম নিয়ম, করলো বড় ঘোষণা। প্রথমে মসজিদে লাউডস্পিকারের উপরে ব্যান্ড লাগালো, এখন বদলালো মসজিদে রোজা রাখার নিয়ম। বন্ধুরা, কট্টর মুসলিম দেশ সৌদি আরব ইসলাম ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, কেননা এটা হলো সেই জায়গা যেখানে ইসলাম ধর্মের সূচনা হয়েছে। কিন্তু সৌদি সরকার রোজা রাখার নিয়ম পাল্টে দিয়েছে, যার ফলে দুনিয়ার সমস্ত কট্টরপন্থীদের লেগেছে জোরদার ঝটকা। এবার প্রশ্ন হলো, সৌদি সরকার রমজান নিয়ে এমন কি সিদ্ধান্ত নিয়েছে যেটা নিয়ে সমস্ত মুসলিমরা ক্ষেপে আছে? তাহলে কি সত্যিই সৌদি সরকার নিজেদের কট্টরপন্থী ভাবনা শেষ করতে চাইছে? বন্ধুরা, কিছু মুসলিমদের বক্তব্য, সৌদি সরকার আজ ইসলামের নিয়মগুলোকে ভুলে যাচ্ছে আর ওয়েস্টার্ন কালচারকে আপন করছে। বন্ধুরা, যেহেতু হযরত মুহাম্মদ এখানে জন্মগ্রহণ করেছিল, সেই হিসেবে দুনিয়ার সমস্ত মুসলিমরা সৌদি আরবের জারি করা নিয়মকেই মেনে চলে। কিন্তু সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রমজানকে নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছেন, যেটাকে নিয়ে কট্টরপন্থী মৌলানাদের রাতের ঘুম ছুটে গেছে। বন্ধুরা, চলুন এবার এক এক করে জেনে নিই সৌদি সরকার রমজানকে নিয়ে কি এমন নিয়ম জারি করেছে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, কট্টর ইসলামিক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের কোনো মসজিদে লাউডস্পিকার বাজানো যাবে না। এটা শুনে মুসলিমদের মধ্যে শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা। কিছু মুসলিম দেশ তো সৌদি আরবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বলছেন যে এটা ইসলাম বিরোধী সিদ্ধান্ত। এছাড়াও সৌদি সরকার রমজানকে নিয়ে আরও বেশ কিছু ফতোয়া জারি করেছেন। বন্ধুরা, রমজান কেবল সৌদি আরব নয়, পৃথিবীর সব মুসলিম দেশ রমজানকে নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেয়। এই বছর রমজান 10ই মার্চ থেকে 9ই এপ্রিল পর্যন্ত মানা যাবে, যা মুসলিমদের কাছে সব থেকে পবিত্র মাস মানা হয়। আর রমজানকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক উৎসাহ দেখা যায়, কেননা রমজানের এই 30টি দিন ইসলাম ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রমজানকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি মানা হয়। সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখা, অর্থাৎ উপবাস রাখার নিয়ম। মুসলিম লোকেরা এটা মানে যে এই পবিত্র মাসে যদি রোজা রাখা হয় আর আল্লাহর ইবাদত করা হয়, তাহলে আল্লাহ অনেক খুশি হয় এবং আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে। পুরো দিন রোজা রাখার পর মুসলিম লোক সূর্যাস্তের পর রোজা ইফতার করে, অর্থাৎ খাবার গ্রহণ করে। সৌদি সরকারের মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স রমজানকে নিয়ে ফতোয়া জারি করে ইমামদের নির্দেশ দিয়েছেন যে রমজানের সময় রোজা রাখা মানুষদের জন্য যে ইফতারের ব্যবস্থা করা হয়, তাতে যে টাকা খরচ হয় সেই টাকা মৌলবীদের নিজেদের পকেট থেকে খরচ করতে হবে। সৌদি আরব সরকার আর কোনো আর্থিক সাহায্য করবে না। এর মানে হলো মসজিদগুলোকে নিজেদেরই সেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর নিজেদের ফান্ডের ব্যবহার করতে হবে। এছাড়াও সৌদি সরকার রমজানের প্রথমে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো
রমজানের সময় মসজিদে সূর্যাস্তের পর মসজিদের ভেতরে ইফতারের আয়োজন করা হতো। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ গরিব, যারা রোজার পর ইফতার করে। কিন্তু মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্সের নিয়ম অনুসারে এরপর থেকে মসজিদে রোজাদারের জন্য কোনো প্রকার ইফতার পার্টি রাখা যাবে না। সৌদি সরকারের দ্বারা নেওয়া এই সিদ্ধান্তের মুখ্য কারণ হিসেবে বলা হয়েছে মসজিদের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা। মসজিদের ভেতরে কোনো খাবার না খাইয়ে বাইরে অন্য কোনো জায়গায় ইফতার পার্টি করতে হবে এবং সেই মর্মেই মসজিদের ইমামদের এই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে মসজিদের বাইরের কোনো জায়গায় যাতে ইফতারের ব্যবস্থা করা হয়। সাথে নোটিশে এটাও বলা হয়েছে যে ইফতার পার্টির জন্য কোনো অস্থায়ী ঘর বা টেন্ট বানানো যাবে না। জারি করা নোটিশে এও বলা হয়েছে যে রোজাদারেরা যেন মসজিদে ইফতার না করে, আর এই নিয়ম সবাইকে মেনে চলতে হবে। আর যে এই নিয়মকে ভাঙবে তাকে সৌদি আরবের নিয়ম অনুযায়ী সাজার মুখে পড়তে হবে। মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স যে নিয়ম তৈরি করেছে সেখানে এই কথারও উল্লেখ আছে যে মসজিদের ইমাম ইফতার দাওয়াত আয়োজনের জন্য বাইরের কোনো প্রকার ব্যক্তিগত দান নিতে পারবে না। এছাড়াও সৌদি সরকার ঘোষণা করেছে মসজিদ চত্বরে কোনো প্রকার ক্যামেরা, মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মানে ইমামের কোনো বক্তব্য রেকর্ডিং করা যাবে না, আর তার সাথে সোশ্যাল মিডিয়ায় লাইভও করা যাবে না, না ভিডিওকে আপলোড করা যাবে। মানে ইমাম কি বলবে সেটা শুনতে হলে সবাইকে মসজিদে যেতে হবে। বদলানো নিয়মে এই কথাও বলা আছে মসজিদে আসা প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং সবাইকে পরিচয়পত্র দেখিয়েই মসজিদে ঢুকতে হবে। বিনা আইডি কার্ডে মসজিদে প্রবেশ করা যাবে না। এছাড়াও বাচ্চাদের মসজিদে এন্ট্রি দেওয়া হবে না। এবং আরও বলা হয়েছে পরম্পরাগতভাবে পালন করা নিয়মগুলোকেও সৌদি সরকার বদল করেছে। যেমন এখন থেকে মসজিদে সূর্যাস্তের পর যাওয়া যাবে না। এই বদলানো নিয়মগুলোকে নিয়ে মুসলিম সম্প্রদায় সৌদি আরব সরকারের কঠোর সমালোচনা করছে। কিছু লোক তো বলছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স সৌদি আরব থেকে কট্টর হওয়ার দাগ সরাতে চাইছে আর সেকুলারিজমকে গ্রহণ করতে চাইছে। মুসলমানদের মধ্যে এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। অনেকের বক্তব্য, কি প্রয়োজন ছিল এই নিয়মগুলো বদলানোর? ইসলামের ধর্মগুরুরা এও বলছেন যে ইসলাম কোনো প্রকার বদলের নির্দেশ দেয় না। কিছু কট্টরপন্থী মানুষ এটাও বলছেন যে সৌদি ক্রাউন প্রিন্স যে নিয়ম তৈরি করেছে তাতে ইসলামের উপর বিশ্বাস করা মানুষদের জীবনযাপন পুরোপুরি বদলে যাবে, যা ইসলামের অনুসারে ঠিক নয়। সৌদি সরকার এই কট্টরপন্থী মনোভাব বদলাতে চাইছে, উদারপন্থী হতে চাইছে। যারা এতদিন অন্য ধর্মের মানুষদের কাফের মনে করত তারা এখন অন্য ধর্মকে রেসপেক্ট করছে, যার ফলে সৌদি আরবের মতো দেশে আজ হিন্দু মন্দির তৈরি হচ্ছে, আর সেখানেই কিছু কট্টরপন্থী মনোভাবাপন্ন মানুষ এর চরম বিরোধিতা করছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয়? সৌদি সরকার যা করছে ঠিক করছে না ভুল করছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।